বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রাশ্মিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো শুয়ে শুয়ে অনেকটা বোর হচ্ছিলাম, তো ভাবলাম ব্লগটাই স্টার্ট করে দিই। তোমাদের সাথে কথা বললে আমার সময়টা এমনিতেই কেটে যাবে। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে 12:30টার মতো। তো আমার তো সমস্ত কাজ হয়ে গেছে, শুধু স্নান করা বাকি আছে। মেয়েকেও খাইয়ে দিয়েছি, মেয়েকেও একটু পরে স্নান করিয়ে দেবো। তো চলো মা কি করতেছে দেখাই। এই দেখো, মা এখন পূজার প্রস্তুতি করছে, কারণ কি আজকে তো বৃহস্পতিবার, ঘট বসাতে হবে সেই জন্য। আর এদিকে দেখো, মানে 3-4 দিন থেকে যা রোদ দিচ্ছে বলার মতো না, মানে একদম ঠাটানো রোদ, একদম চামড়া পুড়ে যাবে বাইরে বেরোলে। তো এরকম পরিমাণে রোদ দিচ্ছে। এই দেখো, আর আমাদের এই পাশটা না অনেকটা জঙ্গল হয়ে গেছে, কারণ কি এই জমিটার মালিকটাও আসে না, তারপর উপর থেকে তালা মেরে রেখে দিয়েছে। আর এখানে একদম নোংরা, আমরা তো এর ভিতরে নোংরাই ফেলাই। এই দেখো, আমার মেয়ের হাগিস মাগিস সব এখানেই ফেলানো হয়। আর এখানে একদম প্রচুর জঙ্গল হয়ে গেছে, জানো এখানে সাপও আছে, কারণ কি একদিন এখানেও সাপ চলে এসেছিলো। যেই ক্যামেরাটা অন করছি দেখানোর জন্য, সাপটা নাই, গায়েব হয়ে গেছে, চলে গেছে। তো চলো আমার মেয়ে কি করছে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, ও দাদুর সাথে খেলা করতেছে। বেটু কি করে আমার বেটু? এই তো খেলা করে। বেটু, বেটু, হ্যাঁ হাই বলে দাও তো। হাই হাই, টাটা বলে দাও। টাটা টা টা টা। স্নান করবি না? পুরা পাজিয়ে আছে জানো, হিসু টিসু করার পর এরকম শি শি করে। হিসু করার আগে বলতে লাগে না, তাহলে আমি নিয়ে যা করাবো। ও হিসু করে দেওয়ার পরে শি শি বলে। এমনিতে সব কথা বলতে পারে, হিসু করবো হাগু করবো এগুলো বলতে পারে না। এই না, ওইদিকে খেলুক। তো চলো আমরা বাকি কাজগুলো করি। কাজ তো হয়ে গেছে, কি করব না করবো একদম বোর হচ্ছি। আর এই দেখো, সে কি বলে, আমরা তো রাজবংশীগুলো এটাকে ঠাকুরের ডাল বলি, আর তোমরা হয়তো মাসকালাইয়ের ডাল বলো। এই দেখো, বাবা কালকে হাট থেকে নিয়ে এসছে। তো মা এটা কড়াইয়ের মধ্যে ভেজে একটু পরে তখন বাটবে শিলনোড়ায়। এটা বাটার পরে, এটা তো কীভাবে রান্না করে তোমরা সবাই জানো। খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা হলো চোচা শুদ্ধ, আর যেটা বাজারে বিক্রি হয় এমনি রেডিমেড, সেগুলো হলো চোচা ছাড়ানো, সেগুলো মানে একটু সাদা ধরনের দেখতে লাগে। তো এটা মানে ডালটা রান্না করলে এখন কালো হবে, কারণ কি এর মধ্যে চোচাটা আছে। তো এই চোচার জন্যই মানে ডালটা খেতে সুন্দর লাগে, টেস্টি লাগে। তো এই ডালটা তো পূজার জন্য আনা হয়েছে, কারণ কি পূজার পরে দশমীর দিন বা যখনই হোক মাটন আনা হবে, তখন এই ডালটা রান্না করা হবে। আমাকে তো হেভি লাগে এটা ডাল, খুব সুন্দর লাগে। দেখো না, এই মালাটা আমি আগের বছর কিনেছিলাম, পূজার সময় না, সরি এপ্রিল মাসে কিনেছিলাম। তখন মানে পরা হয়নি, শুধু একদিন আমি এটা পরে ভিডিও বানিয়েছি, রিলস। তার উপর থেকে দেখো এটাই যে এটা ভেঙে গেছে। তো এটা আমি কোনো মতোই জোড়া লাগাতে পারতেছি না, মানে কেমন হয়ে গেছে। কিন্তু এই মালাটা না আমি একবারও পরিনি, আর আমার খুব পছন্দের মালা এটা। এরকম মালা মানে এই মালাটা আমি কাকে, ও হ্যাংলা জুটি আছে না ইউটিউবার, ওদেরকে দেখেছিলাম, ওই দিদিভাইকে দেখেছিলাম এই মালাটা পরতে। তো দিদিভাইয়ের মালাটা মানে এখান থেকে মানে হাফ এতটুক ছিল জিনিসটা, তো খুব পছন্দ হয়েছে। তো দোকানে একদিন গেছি কি কিনতে জানি না, তো তখন এই মালাটা দেখে পছন্দ হলো, নিয়ে নিলাম। তো আমি একদিন খালি পরে ভিডিও বানিয়েছি, কোথাও যাইও নাই। আর দেখো না, তার উপর থেকে এই যে এটা ভেঙে গেছে, এই জায়গাটা। তো এইভাবে এরকম গিট্টো দিয়ে দিচ্ছি, কিন্তু এটা কোনো গ্যারেন্টি নেই কখন খুলে পড়বে। তো এটাই ঠিক করব, কখন যে ঠিক করতে পারবো মনে হচ্ছে তো না। কিন্তু মালাটা খুব পছন্দ, আমার খুব ভালো লাগে, পরলেও মানায়। চলো তোমাদেরকে একটু দেখাই, হ্যাঁ, গলার সাথে লাগিয়ে। এই দেখো, মায়া লাগে গো, কোনো জিনিস যদি না পরেই আগেই ভেঙে যায়, খুব মায়া লাগে। যদি এক দুবার পরতাম, ভেঙে গেছে চলো ভেঙে গেছে, কোনো ব্যাপার না, অন্য কিনে নেবো। কিন্তু একদিনও পরিনি না। এই দেখো, শাড়ির সাথে পরলে না খুব সুন্দর লাগে। এটা মালাটা পরলে তুমি একটা যদি বড় এরকম সীতাহার পরতে পারো, পরো, না পরলেও ভালো লাগে। এই দেখো, মানে গলাটা একদম ভরা ভরা লাগে, শাড়ি টাড়ি পরলে খুব সুন্দর লাগে। সোনার তো নেই, কিন্তু শখ আছে এরকম চিক, মানে এরকম চিক দিয়ে বানানো, মানে কি বলে এগুলোকে, ক্রিস্টাল বলে হয়তো, এর চিকের মতো ক্রিস্টাল দিয়ে বানানো হার আছে। কিন্তু হারটা বেশি পরি না, একটু বড়োর মতো আছে। তো তো ভয়ও লাগে পড়তে, আর ভালো লাগে না, মানে এরকম ছোটো ছোটো সিম্পল এরকমের মধ্যে খুব ভালো লাগে। ভবিষ্যতে কোনোদিন পয়সা টয়সা হলে বানাবো ভাবছি।
এই যে আমার মেয়ে রেডি, স্নান ধান করে তুলে। এত যে বদমাশ হয়েছে, এই তেলের বদলে পুরো তেলটাই ফেলাই দিছে খুইলে। খুব দুষ্টুমি হয়েছে, তোমরা একে নিয়ে যাও তোমাদের বাড়িতে। আমি রাখবো না, খালি দুষ্টামি করে। আমাকে এখানে কত জোরে আঁচড় দিল জানো, বেশি বদমাস, বেশি মারবো। আর হাসতেছে, লজ্জাও লাগে না। এখন যাই আমি স্নান করতে গিয়ে বাবার কাছে দিয়ে। বাবা বাবা আমার বাবা, ওইটা তো দাদু। এখন থেকে হিংসা শিখে গেছে গো, ওর বাবা যখন আসে না ওর বাবাকে বলি কি এটা আমার বাবা, আমার বাবা। হাত তো সরাই দেয়, নাড়তে দেয় না ওর বাবাকে। এই যে এখন আমার মা এটা বাটতেছে ডালটা। এটা এরকম করে অনেকদিন স্টোর করে রাখা যায়। মা এই ডালটাকে কি বলে? কালো ডাল। হ্যাঁ, কালো ডাল। কালো ডাল, ডালটাকে যদি কালো ডাল বলে তাহলে মুসুর ডালটা কি হলুদ ডাল? হ্যাঁ, মুসুর ডাল। মা এটা কবে রান্না হবে? হ্যাঁ, কালকে। আর কি ডাল আর কি? আলু সিদ্ধ। এটা পূজার সময় খাবো। এই যে মা আমাকে শিখিয়ে দিল, এখন আমিও বাড়তে পারতেছি, কিন্তু খুবই টাফ জানো, মানে একদম শক্তি লাগে খুবই। এই দেখো, কারণ কি মার হাতটা লাল হয়ে গেছে বলে আমি এখন স্নান করে বেরোলাম। মা বললো আমাকে একটু তুই বেটে দে। ডালটা যেমন খেতে টেস্টি এবং খাটনিও আছে। এটাকে তারপরে এখন কুলোর মধ্যে ঝাড়বে। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে। এই দেখছো, এই দেখো, এই দেখো, তখন থেকে এরকম বসে কত সুন্দর গান পাড়ায় ঘুম পাড়াচ্ছি, গান গায়ে ঘুম পাড়াচ্ছি আর ঘুমাবে না, এরকম করে মেয়েটা। সকালবেলা একবার ঘুম থেকে উঠবে 6টা 6:30টার সময়, তারপরে 10টার সময় ঘুমাবে, 12টার সময় উঠে যাবে, তারপরে আর সারাদিন ঘুম নাই। ওই সন্ধ্যা বেলা হবে তখন ও ঘুম পাবে, আর সারাদিন ঘুম নেই। সারাদিন যে মাটা দিদাটা যে একটু রেস্ট নিয়ে ঘুমাবে সেটাও না, এ ঘুমাবে তারপর না আমরা ঘুমাবো, বলো তো বন্ধুরা। এরকম বদমাশ হয়েছে এই মেয়েটা, কারো কাছে থাকবে না। দাদুর কাছে নিয়ে গেলাম, দাদুর কাছে থাকবে না, ঘুমানোর জন্য কেমন করছে। এখানে এসে গান গায়ে ঘুম পাড়াচ্ছি, সেটা ওর পোষাচ্ছে না। এদি দেখ, ওই মেয়ে তোকে না, এটা দেখ, এই যে পিট্টি দিব, খুব বদমাশ হচ্ছিস না। দেখিয়ে দিই, আজকে তো বৃহস্পতিবার, সেই জন্য এই যে মূলো দিয়ে ডাল আর আলু সিদ্ধ। এটা আলু সিদ্ধটা মানে কাঁচা লঙ্কা পুড়িয়ে বানানো হয়েছে, হেব্বি লাগে খেতে। আর হয়েছে আলু ভাজা, বাস। আজকে সিম্পল মেনু, কারণ বৃহস্পতিবারে আমরা অত হাবিজাবি করি না, সিম্পলের মধ্যে রাখি। এই দেখো বাইরে এখনও রোদটা আছেই, রোদ একদম কমবে না। উফ, এই দেখো আমার বোন ক্লে দিয়ে কি সুন্দর ফুল বানিয়েছে, কি সুন্দর না, কিন্তু হেভি লাগে। কিন্তু এখানে মা পরিষ্কার করতে গিয়ে কাজটা এই যে এখানে এই ফুলের পাপড়িটা বের করে দিয়েছে। তো বিকালে মেয়েকে নিয়ে আর মাকে নিয়ে চলে আসছিলাম একটু কাকিদের বাড়িতে ঘুরতে। তো এই দেখো মেয়ে তার মামার গাড়ির মধ্যে বসে খেলা করবে, আর মামা সে গাড়িটা দিবে না, মামা তখন ভাগ্নে ট্রান্সফার করে নিছে অন্য অন্য গাড়ি। তো মেয়ে তো এখানে আসলে খুবই খুশি হয়, কারণ কি এখানে ওর মামা আছে, ওর বয়সী খেলনা আছে অনেক, তো ভীষণ খুশি হয়। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা কাকিদের বাড়ি থেকে চলে আসলাম ঘুরে টুরে, তারপরে মেয়েকে খাইয়ে দিলাম এসে। তো আমার বর ফোন করলো, বললো চলো
তো এখন যাচ্ছি মানে বাচ্চাগুলোর জন্য কাপড় কিনতে, মানে আমার মেয়ের জন্য যদি পছন্দ হয় নেব, নাহলে ওই যে আমার চায়ের ছেলে আছে অঙ্কুর আর আমার দাদা ছেলের জন্য একটা ড্রেস নেবো। তো সেটাই তোমার দাদা ভাইয়ের জন্য একটা শার্ট নেওয়ার আছে, দেখি ওর পছন্দ হয় কিনা, যদি হয় তাহলে নেবো। তো ওটার জন্য আমি এখন রেডি হয়ে নেবো, মানে রেডি কি ড্রেসটা তো পরে আছি, শুধু ক্রিমটা লাগাবো। আর এই দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, এই যে এই দুষ্টুমিটা দেখো। এই কি এরকম বদমাশ করে এখন এই মেয়েটা। আর আমি স্ট্যান্ডটা যে কি হয়েছে এরকম লাগতে লাগতে। আইব্রোগুলো কালকে তুলবো, একটা দিদি আসবে। পুনম দিদি, পুনম দিদি। চলে আসলো আমার মেয়ে, দেখো কি কই রে, কই রে পাপা, কই রে বাবা। তারপরে আমাদের বাড়ির পাশেই একটা ম্যাডমল আছে, তো সেখানে চলে গেলাম। তো সেখানে আমার মেয়ের জামা দেখছিলাম, মেয়ের জামা পছন্দ হচ্ছিল কিন্তু সাইজে হচ্ছিল না, আর যেগুলো সাইজে হচ্ছিল সেগুলো আমাদেরকে পছন্দ হচ্ছিল না। তারপর বেছে বেছে নিয়ে আসলাম একটা জামা, আর তারপরে চলে গেলাম আমার জায়ের ছেলের জন্য কাপড় কিনতে। তো এখানে দেখতেছি বয়েসদের কীরকম কীরকম আছে, তোমার দাদাভাইয়ের শার্টগুলো দেখছি। আর তোমার দাদাভাই দেখো না, শার্ট একদম পছন্দই করতেছিল না, তাই ওটা নিই। তোমাদের দাদাভাই বলে অন্য কোথাও থেকে নিবে অন্য দিন, তো সেই জন্য আমাদের যেগুলো নেওয়ার আমরা নিয়ে চলে যাচ্ছি ডাইরেক্ট দাদাদের বাড়িতে। তো ওখানে এসেই ওদেরকে দিয়ে দিলাম, কারণ কি অন্যদিন আসতে পারবো না। এই দেখো আমার ভাস্তা জামাটা পরে ভীষণ খুশি, ওকে ভালো লাগছে, কিন্তু ওর সাইজ আমরা জানতাম না, বুঝলে। তো প্যান্টটা একটু ছোটো মতো হয়েছে, কিন্তু টি শার্টটা ভালো আছে, ওর পছন্দ হয়েছে, ও আর খুলবে না ওটা জামা। তো বৌদি ওখানে চা বিস্কিট ঝুড়ি ভাজা জল টল সব দিয়ে দিল, বলছে তোমরা ফোন করে তো আসবা, কিছু খাওয়াইতে পারলাম না। আমরা কি খাওয়াটা কি মেন বলো তো, আর ওরা জানো আসলেই মানে কিছু না কিছু খাওয়ার ব্যবস্থা করে, তাই আমরা ফোন করে আসি না। এই যে আমার মেয়ে কান্না করতেছে, আমার জায়ের ছেলের বাড়িতেও দিয়ে আসলাম কাপড়, কিন্তু ভিডিওটা করতে পারিনি, বুগলু পড়ছিল জামাটা, কিন্তু ভিডিও করতে পারিনি। আমি একটা ফটো দিয়ে দিব, হ্যাঁ দেখে নিও। কিন্তু ওর প্যান্টটা বলো তো মানে বড় হয়ে গেছে ওর প্যান্টটা, তো প্যান্টটা আগের বছর পরবে, কিন্তু ওর কাকা পছন্দ করে দিচ্ছে গেঞ্জিটা আবার হয়েছে। প্যান্টটা আমি পছন্দ করছি কিন্তু প্যান্টটা হলো না। আর আমার মেয়ের জামা কিনেছি না আনিছি সব কালকে একটা ভিডিওতে আসবো, ওইটা আমার জামা কাপড় আর আমার মেয়ের জামা কাপড়গুলো তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে। আর কান্না করছিল, তো চকলেট নিয়ে আসলাম আমার জন্য। কোথায় গেছিল মা তোকে রাইকে? এখন এখানে কোথাও যাওয়া যাবে না, ছোটবেলার মতো নাই, খালি কাঁদবে। আমার মেয়েকে এখন এসে খাইয়ে দিলাম, কিন্তু একটা দুঃখের কি বিষয় বলো তো, আমার মেয়ের জন্য জামাটা আনছি না, টপটা ওইটা একদম ছোটো হয়ে গেছে, মানে ওর গলা দিয়ে ঢুকতেছে না। তো ওইটা কালকে গিয়ে রিটার্ন করাতে হবে। মনটা খুবই খারাপ, কারণ কি দুইজনই মানে ওই টপটাই পছন্দ করছিলাম ওর জন্য, কিন্তু হইলো না, গলার ভিতরে ঢুকতেছে না। তো ওইটা কালকে গিয়ে এক্সচেঞ্জ করে আসবো। তো চলো আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। কালকে আমি দেখাবো মানে আমার কি কি জামা বলতে দুটো, একটা শাড়ি একটা চুড়িদার, আর আমার মেয়ের কটা ড্রেস হলো, কে কি কোনটা দিয়েছে সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে একটা মানে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।